এসএসসি পরীক্ষার প্রস্তুতি 100 ভাগ করার জন্য আমি জানি তোমরাও এরকম দুইটা টেস্ট পেপার কিনছো কেমিস্ট্রির জন্য এত মোটা মোটা দুইটা বই তুমি কিনছো, অথচ তোমার মেইন বই শেষ হয় নাই। আর এই বই কিনে তুমি কি একদম ফুল শেষ করতে পারবা? কারোর পক্ষেই সম্ভব না। আমরা সবাই টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার কিনি নিজেকে টেস্ট করার জন্য এবং এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই টেস্ট পেপারগুলোতে এত পরিমাণ ইনফরমেশন দেয়া থাকে, এত কিছু দেয়া থাকে, এটা ঠিক কিভাবে পড়তে হবে সেটা না বুঝে উঠতে পেরে আমরা পড়াশোনার সাগরে হারিয়ে যাই। পরবর্তীতে দেখা যায় যে 3000-4000 টাকা দিয়ে টেস্ট পেপার তুমি কিনছো, কিনে টেবিলের এক কোনায় ফেলে রাখছো, এটা আর একদমই খুলে দেখো নাই, পড়ো নাই। এই ভিডিওটাতে আমি তোমাকে হেল্প করব কিভাবে তুমি কেমিস্ট্রি টেস্ট পেপারটা প্রপারলি সলভ করবা, কোন ওয়েতে তুমি পড়াশোনা করলে এই যে মাঝখানের সময়টা, অর্থাৎ টেস্ট এবং এসএসসি পরীক্ষার মাঝখানের সময়, এই টাইমটাকে আমি বলি রিকভারি টাইম। এই রিকভারি টাইমে তুমি তোমার সমস্ত গ্যাপগুলা ফিল করতে পারবা, আবার এসএসসি পরীক্ষার জন্য একদম 100 ভাগ প্রস্তুতি নিতে পারবা। প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যানালাইসিস করে তোমার প্রস্তুতিকে 100তে 100 করতে পারবা। সো এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যদি কোনো গার্জিয়ান এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বাচ্চার সাথে শেয়ার করবেন। এই ভিডিওতে আমি টেস্ট পেপার সলভ করার একদম প্রপার কিছু স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো এখন আমরা সরাসরি আমাদের বইগুলার অ্যানালাইসিস দেখে নিই। আমাদের কাছে যে দুইটা বই আছে তার ভিতরে চিকন যে বইটা আছে, চিকন বইটা দেখো, আমি টেস্ট পেপার বাজারে অনেক আছে, তার ভিতরে পাঞ্জেরিরটা আমি নিছি। পাঞ্জেরিরটা তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাই দিব। এইটা অ্যানালাইসিস তুমি ঠিকমতো বুঝতে পারবা যে কোনো টেস্ট পেপার তুমি ঠিক কীভাবে পড়বা। পাঞ্জেরির যে চিকন বইটা আছে, চিকন বইটাতে আমরা প্রথমে একটু খুলে দেখব। খুলে দেখে আমরা যেখানে যে সূচিপত্র আছে এটার দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখবা যেখানে আমাদের প্রথমেই সিলেবাস দেয়া আছে, পুনর্বিন্যাসকৃত সিলেবাস, তারপরে টেস্ট পেপার অ্যানালাইসিস দেয়া আছে, তারপরে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র 22 থেকে 25 এই কয়েক সালের দেয়া আছে, তারপরে শীর্ষস্থানীয় নির্বাচিত মানে স্কুলগুলোর যে নির্বাচনী পরীক্ষা মানে টেস্ট পরীক্ষা সেটা সৃজনশীল, বহু নির্বাচনী, এগুলো দেয়া আছে, তারপরে মডেল টেস্ট দেয়া আছে। এখন সত্যি কথা বলতে এত কিছু লাগে না ভাইয়া, একদম জেনুইন কথা বলি, এই যে এইগুলো আছে না, এগুলা হচ্ছে তোমার ওই যে টপারদের জন্য। আমরা যারা মিডিয়াম স্টুডেন্ট, মিডিওকার স্টুডেন্ট, আমাদের জন্য এত কিছু সলভ করার আসলে সময় থাকে না, কারণ আমাদের অনেকের বেসিক এই প্রবলেম থাকে। তো এই জন্য আমি তোমাদেরকে এই ছোট্ট বইটা থেকে প্রথমেই সাজেস্ট করব যে তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস এই সেগমেন্টটাতে আগে যাও, এইটা আগে দেখো, অ্যান্ড দেন 2026 সালের জন্য সাজেশন বলে একটা সেগমেন্ট আছে, এই সেগমেন্টটাতে যাও। তো এই দুইটা সেগমেন্ট তুমি যদি প্রপারলি পড়াশোনা করো বা অ্যানালাইসিস করো তাহলে তোমার ম্যাক্সিমাম জিনিসপত্র গোছায় যাবে। তোমার যদি ফুল সিলেবাস আগে থেকে কভার থাকে, আগেই তুমি বোর্ড প্রশ্ন সলভ করে থাকো, তাহলে তুমি এই যে শীর্ষস্থানীয় স্কুলগুলোর টেস্ট পরীক্ষার যে প্রশ্ন, সৃজনশীল এমসিকিউ, এগুলোতে যেতে পারো, তাছাড়া তোমার যাওয়ার দরকার নেই। এখন আমরা 10 নম্বর পেজে চলে যাই। 10 নম্বর পেজে আমরা অ্যানালাইসিস দেখি। এই যে এখানে যে অ্যানালাইসিসগুলো আছে, এই অ্যানালাইসিসগুলো আমাদের কাজে লাগবে। কেন কাজে লাগবে? টিচার যখন আমাদের ক্লাসে পড়াইছে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে টিচার কিন্তু নিজেও খুঁজে বের করছে এই অ্যানালাইসিসগুলো দেখে। যেমন ধরো আমরা যদি দেখি আমাদের এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আছে যে ক্রোমিয়াম এবং কপার দুইটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। এটা কি পরিমাণ আসছে সেটা এখানে বলে দিছে, এটা যে একটা 3 স্টার টপিক সেটাও এখানে বলে দিছে। সো আমাদের প্রিভিয়াস যে সমস্ত প্রশ্নগুলো আসছে ওই টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা এই টেস্ট পেপার অ্যানালাইসিস সেগমেন্ট থেকে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এই সেগমেন্টটা তুমি দেখবা কি তোমার টোটাল সিলেবাসে কোনগুলা ইম্পর্টেন্ট না সেটা বোঝার জন্য। আমরা যদি দেখি 2026 সালের সাজেশন পার্ট, যেটা আমাদের 267 পেজে আছে, এই পার্টটা দেখলে আমাদের কাছে ক্লিয়ারিটি আরও বেশি আসবে। দেখো এখানে আমরা ওই পার্টটা যাওয়ার আগে বিভিন্ন স্কুল ভিত্তিক প্রশ্ন দেখতেছি না, এই স্কুল ভিত্তিক প্রশ্নগুলা এগুলাতে আমাদের যাওয়ার দরকার নেই। এইগুলা করতে গেলে আমরা মোটামুটি কোনো কিছুই গুছিয়ে কভার করতে পারবো না। আমরা সরাসরি এই সাজেশন পার্টটাতে চলে আসবো। সাজেশন পার্টটাতে আমাদের এখানে চ্যাপ্টার ভিত্তিক সব কিছু দেওয়া থাকবে। যেমন ধরো প্রথমে এই যে আমাদের 3 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 5 নাম্বার চ্যাপ্টার, 6, 7, 11, প্রত্যেকটা চ্যাপ্টার কোনটা কত স্টার সেটা কিন্তু রেট করা আছে। এরপরে কোন চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট সেটাও বলে দেওয়া আছে। এইগুলা বলে দেওয়ার পরে যখন আমরা এই চ্যাপ্টারের ভিতরে ঢুকে যাব তখন দেখো এই চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন জিনিসপত্র দেয়া আছে। যেমন ধরো এখানে সবচেয়ে ভালো যেই জিনিসটা আমার লাগছে সেটা হচ্ছে এক্সক্লুসিভ 500 এমসিকিউ। তো সবগুলা চ্যাপ্টার মিলায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডে আসা এবং অন্যান্য স্কুলগুলোতে আসা এক্সক্লুসিভ 500 এমসিকিউ একসাথে করে দেওয়া আছে সবগুলা চ্যাপ্টার থেকে। তো তুমি যদি এই জায়গা থেকে এই 500 এমসিকিউ
বুঝে বুঝে একবার সলভ করে ফেলতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার আর এক্সট্রা কিচ্ছু লাগবে না, তোমার ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকেই কাভার হয়ে যাবে। ভাইয়া বিলিভ মি, ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে কাভার হয়ে যাবে। তোমার 25টা এমসিকিউ না, ওই 25টা এমসিকিউ এই 500 থেকে আসবে। তো তুমি এইটা জাস্ট একবার করে ফেলবে, একবার করে ফেলার পর এইটা একবার, এই 500 এমসিকিউ একবার করে ফেলার পর তুমি যে কোনো স্কুলের মডেল টেস্ট দাও, ওখান থেকে তুমি এই 25টা এমসিকিউ সলভ করো, দেখবা এই 500 থেকেই এই 25টা আসছে। এইগুলা তুমি পরীক্ষা আকারে দিতে পারো। যেমন ধরো এই যে মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল, এইটা তুমি কি করবা, এখান থেকে 500 করার পর যদি 25 মিনিটে একটা পরীক্ষা দাও, তাহলে দেখবা ওখান থেকে ওই 500 এমসিকিউ গুলাই এর ভিতরে আসছে বারবার, ঘুরে ফিরে আসছে বারবার। সো তাহলে তোমার যেটা করা লাগবে, এক টানে এই 500 এমসিকিউ সলভ করা লাগবে। এই 500 এমসিকিউ সলভ করার পর তারপরে তুমি দেখবা যে অধ্যায় ভিত্তিক এর পরপরই, এই 500 এমসিকিউ এর পরেই দেখবা তোমার হচ্ছে শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেয়া আছে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক একত্রিত করে দেয়া আছে। এগুলো যদি তুমি সবগুলা চ্যাপ্টার থেকে এখানে পড়ো, সব মিলায় যদি এরকম 50টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সব মিলায় 50টা ধরো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 50টা নাই 39টা মতো আছে। এই 39টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে এর ভিতর থেকেই তুমি বোর্ড পরীক্ষায় পাবা, কমন পাবা। সো এই 39টা সংক্ষিপ্ত প্রশ্ন অন্তত 5 থেকে 6 বার তুমি এখান থেকে রিডিং পড়ে বুঝে বারবার রিভিশন দিয়ে তুমি কভার করে ফেলবা। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবার ভাই ভালো করে খেয়াল করো, এই পার্টটা বোঝার পর এবার আসো তুমি সিকিউতে। সিকিউতে দেখবা যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক সব চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশগুলো একত্রিত করা আছে এবং সব বিগত বছরের বোর্ডে আসা, এগুলা তুমি একত্রিত করে ফেলবা। একত্রিত করার পর এগুলা কিন্তু একদম এক্সক্লুসিভ সাজেশন, এখানে কিন্তু হিউজ পরিমাণ জিনিসপত্র দেয়া নাই এই বইতে। এখানে আমাদের বলেই দিছে সাজেশন 2026। তো 26 সালের জন্য গুরুত্বপূর্ণ যে পার্টটা আছে সেই সাজেশন পার্টটা এখানে আছে। সো এই পার্টটা আমরা এখানে কভার করব প্রথমে। যদি আমরা এই পার্টটা কভার করে ফেলতে পারি, দেন আসে হচ্ছে আমাদের এই পার্টটা কভার করার পর, এই 2026 সালের সাজেশন কভার করার পর এবার যদি আমাদের কাছে ব্রড পড়ার ইচ্ছা আসে, দেন আসে হচ্ছে আমাদের সেকেন্ড বইটা। সেকেন্ড বইটাতে চ্যাপ্টার ভিত্তিক সব কিছুকে খুব ব্রডলি দেয়া। দেখো এই দেখো 2015 থেকে 25 সাল পর্যন্ত বোর্ড প্রশ্নের উত্তর দেয়া আছে, ঠিক আছে। এই জায়গায় তুমি যখন একটা চ্যাপ্টারে যাবা, এই চ্যাপ্টারের একদম ডিটেলস এমসিকিউ, সিকিউ, শর্ট প্রশ্ন যা যা লাগবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ডিটেল দেওয়া আছে। সো এখন যদি তোমার অনেক কিছু পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি এটা পড়বা, আর যদি তুমি অনেক কিছু পড়তে না চাও শুধুমাত্র এই 26 সালের যে সাজেশন পার্টটা আছে এই পার্টটা পড়বা। আচ্ছা এবার ধরো তোমার পরীক্ষার আর মাত্র 10 থেকে 15 দিন সময় আছে, 10 থেকে 15 ডেজ পর পরীক্ষা। এখন তোমাকে ভাইয়া পরীক্ষার আদলে পড়াশোনা করা লাগবে। তো তখন তুমি কি করবা, ধরো রাজশাহী বোর্ড 25, এইটা টোটাল হচ্ছে আর্টসের প্রশ্ন আছে। বাসায় বসে সকালবেলা, সকাল 9টা থেকে 10টার ভিতরে এই সময়টা নিবা, নিয়ে এর ভিতরে 5 সেট প্রশ্ন তুমি পরীক্ষার আদলে পরীক্ষা দিবা, একা একা পরীক্ষা দিবা। এরপরে এখানে ধরো এমসিকিউ দেওয়া আছে, এই 25টা এমসিকিউ 25 মিনিটে একটা পরীক্ষা দিবা। এখানে দেখবা পরীক্ষা দেওয়ার জন্য দাগানোর অপশনও আছে, সেখানে দাগায় দাগায় পরীক্ষা দিবা। তুমি যদি বাসায় বসে বসে এই পরীক্ষার ঠিক 10-15 দিন আগে এরকম 5টা মতো পরীক্ষা দাও, 5টা মতো মডেল টেস্ট দাও, এই 5টা মডেল টেস্টই এনাফ তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতি 100তে 100 করার জন্য। সো এই কয়েক ধাপে তুমি যদি এটা পড়ো তোমার A to Z গুছিয়ে যাবে। তার মানে আমি এটা বুঝাইতে পারলাম কি না যে টেস্ট পরীক্ষার পরে এই সময়টাতে ফুল এই 2টা বই দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। স্ট্র্যাটেজিক পড়াশোনা করলে, অল্প পড়াশোনা করেই তুমি তোমার প্রস্তুতি গুছাই ফেলতে পারো। আশা করছি এই ভিডিওটার এই ধারণাগুলা তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে একদম 100 ভাগ গুছিয়ে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর ডেফিনেটলি ITS একাডেমির ইউটিউব চ্যানেল, পেজ, গ্রুপ সবগুলোতে সাবস্ক্রাইব এবং জয়েন করবা। তোমার বন্ধুদেরকে জয়েন করতে বলবা। এরকম গুরুত্বপূর্ণ আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকো। থ্যাংক ইউ সো মাচ।